বরগুনায় শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মোহাম্মদ ইলিয়াস পহলান নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লাইলাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। এছাড়া একই মামলায় ধর্ষণ চেষ্টার অপরাধে ইলিয়াসকে 10 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা এবং হত্যা চেষ্টার অপরাধে আরও 10 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়। মামলা সূত্রে জানা যায় 2023 সালের 4 আগস্ট রাতে বরগুনা সদর উপজেলার ওই নারী তার 3 বছরের মেয়ে তাইফা এবং প্রতিবেশীর 13 বছরের শিশু হাফিজুরকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। এ সময় ওই নারীর ভগ্নিপতি ইলিয়াস পহলান ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢুকে পড়েন। বিষয়টি টের পেয়ে বাধা দেন ভুক্তভোগী। এতে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে শিশু তাইফা ও হাফিজুরের ঘুম ভেঙে গেলে ইলিয়াস ধারালো অস্ত্র দিয়ে 3 জনকেই কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় হাফিজুর এবং বরিশালে নেয়ার পথে মারা যায় শিশু তাইফা। নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2020-এর 9-4 ক্ষয় তার 10 বছরের সাজা হয়েছে এবং 50,000 টাকা জরিমানা। এবং 3 জন ভিকটিমকে যে কুপিয়ে গুরুতর জখম করছে সেই ভিকটিম 3 জন হইল রিগান, বয়স 28 বছর, তাইফা বয়স 3 বছর এবং ফাইজুল বয়স 10। তাইফা এবং ফাইজুল তারা মারা গেছে। আর রিগানকে যে খুনের উদ্দেশ্যে কোপাইছে 326 এবং 307-এ তার 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা হয়েছে। এবং তাইফা এবং ফাইজুলকে যে হত্যা করা হয়েছে কুপিয়ে, দণ্ডবিধি 302-তে তার ফাঁসি হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে এই আসামি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।